দলের সভাপতি অতুল বরা মহাশয়কে আমাদের নেতা করিমউদ্দিন বরভূঁইয়া মহাশয় গামছাতে সম্বর্ধনা করছেন। আপনারা হাততালি দেন। অতুল বরা জিন্দাবাদ, করিমউদ্দিন বরভূঁইয়া জিন্দাবাদ। সোনাই বিধানসভা আসনে অসম গণ পরিষদ অগপ প্রার্থী করিমউদ্দিন বরভূঁইয়া জয়ী হবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন দলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অতুল বরা। শুক্রবার বাঁশকান্দিতে আয়োজিত দলীয় প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে এই দাবি করেন দলের সভাপতি তথা মন্ত্রী অতুল বরা। তিনি বলেন, এনডিএ জোটে প্রার্থী জয়ী হলে সোনাই অঞ্চলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে, পাশাপাশি এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ইতিমধ্যেই মানুষের কাছে পৌঁছেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তাই সাধারণ মানুষের সমর্থন অগপ প্রার্থীর পক্ষেই থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারতমালার যে প্রজেক্ট, সেই প্রজেক্ট ছিল ISBT টু আইজল প্যাকেজ 1। মুখ্যমন্ত্রীকে আমি আজকের এই সভা থেকে ধন্যবাদ জানাই। ওনার হস্তক্ষেপে, ওনার প্রচেষ্টায় সেটা সোনাই দিয়ে প্রায় 27 কিলোমিটার 4 লেন উইথ 4 লেন ব্রিজ বরাকের উপর যেটা হয়েছে, সেটাই আমাদের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলবে। আপনারা জানেন, মেহেরগ্রাম বাগপুর অঞ্চলের মানুষ, সৈয়দপুরের মানুষ, সোনাবাড়িঘাটের মানুষ আজকে জানেন যে এখানে কি ধরনের ব্যবসায়ী অ্যাক্টিভিটি শুরু হয়েছে। আমরা ইন্টিগ্রেটেড ডিসি অফিস আমরা কোথায় করেছি? সোনাবাড়িঘাট বাইপাসে করেছি। সার্কিট হাউসে কোথায় হচ্ছে? সোনাবাড়িঘাট বাইপাসে। তার থেকে একটু সামনে গেলে ডাইন দিক গিয়ে মেডিকেল কলেজ, একটু সামনে গেলে ISPT, বাঁ দিকে গেলে NIT, তার থেকে একটু সামনে গেলে ইউনিভার্সিটি। জিওগ্রাফিক্যালি আমরা এই রাস্তা শুধু একমাত্র এই প্যাকেজ 1 যেটা 4 লেন, তার জন্য সোনাই অঞ্চল, এন্টায়ার অঞ্চল জিওগ্রাফিক্যালি একটা চেঞ্জ হয়েছে, ম্যাসিভ চেঞ্জ, যার সারা কাছাড় ডিস্ট্রিক্টের সঙ্গে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, NIT, ইন্টিগ্রেটেড ডিসি অফিস, সার্কিট হাউসের একটা সেন্টার পয়েন্ট এবং ওয়েল কানেক্টেড করে দিয়েছে। যেমন লক্ষ্মীপুরের সঙ্গে, উদারবন্দের সঙ্গে, আর তেমনি বড়খোলা কাটিগড়ার সঙ্গে, ধলাইয়ের সঙ্গে সোনাই তো আছেই, সোনাই একদম শুরুয়াতে। এই যেটা চেঞ্জ হচ্ছে, আমি আজকে দায়িত্ব নিয়ে বলবো, আগামী 7-10 বছরের ভিতরে যদি সম্ভাবনা থাকে, কোনো জায়গা থাকে, তাহলে হবে মেহেরগ্রাম, বাগপুর, সোনাই, সোনাবাড়িঘাট, সোনাই বিধানসভার সমষ্টি। আগামী দিনে আমরা করার চেষ্টা করব। বাঁশকান্দির জন্য পর্যাপ্ত কাজও হয়েছে, বাকি ব্যালেন্স কাজগুলো আমরা কমপ্লিট করে ওপেনিং করব। বাঁশকান্দি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি একটা সুপার মার্কেট, আমি ল্যান্ড আইডেন্টিফাই করে রেখেছি। নির্বাচনের 3 মাসের মধ্যে বাঁশকান্দিতে প্রপার লোকেশনে একটা সুপার মার্কেটের কাজ আরম্ভ করবো। আজকে আমি কথা দিয়ে দিলাম। আপনাদের হসপিটাল আমরা ওপেনিং করব। আমরা এডুকেশন, হেলথ, ইরিগেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন, এই 3-4টা ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা প্রায়োরিটি দেব। আর এখানে মা বোনরা অনেক 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 এসেছেন এখানে। আপনাদের ভালো খবর, আমি যখন UDF এর বিধায়ক ছিলাম তখন আমার বড় কাজ সব হয়েছে, কিন্তু যখন আমি অরুণোদয়ের নাম নেই, মহিলা উদ্যমিতার নাম নেই, তখন আমার বিজেপির হিমাংশু বাহিরা, আমার বিজেপির কর্মীরা বলে, আপনি বড় কাজ গুয়াহাটি থেকে নিয়ে নিয়েছেন, ঠিক কথা, কিন্তু অরুণোদয় আমরা দেব, আমাদের দলের প্রেসিডেন্ট দেবে, আমরা কর্মীরা দেবো। আমি বললাম, ভালো কথা, খালি যোগ্যজনকে দিও, আমার কোনো অসুবিধা নেই। আর আমি যখন UDF কংগ্রেসের প্রার্থী ছিলাম, বিধায়ক ছিলাম, তখন দলীয় রীতিনীতি মেনে মুখ্যমন্ত্রীও আমার অরুণোদয় অনেক কম করে দিয়েছিলেন। বাকি সমষ্টিতে 35 থেকে 40,000 দিয়েছিলেন, আমার সোনাইতে 19,000 দেওয়া হয়েছে। মহিলা উদ্যমিতা মাত্র 10,500 দেওয়া হয়েছে। তারপরে যখন আমি সিদ্ধান্ত নেই আমি NDA-তে এবার আসবো, অসম গণ পরিষদ দলে জয়েন করবো, তখন মুখ্যমন্ত্রীকে বলি, সমষ্টিবাসীকে কি বলবো, আমার ব্যালেন্স পাওনা অরুণোদয় কি হবে, 15,000 বলতে পারি কি? বললেন, ডান, বলে দিও। আমি আজকে বলে দিচ্ছি আপনাদেরকে, আগামীতে আমরা 15,000 অরুণোদয় দেবো সোনাইতে। 10,500 মহিলা উদ্যমিতার চেক দিয়ে দিচ্ছি অলরেডি, আরো 10,500 দেওয়া হবে। আমরা 2,000 যুবককে আগামী দিনে 2 লক্ষ টাকা করে ব্যবসা করার জন্য টাকার ব্যবস্থা করে দেব। তার দিকে গড়ে 100 জন যুবককে কাজে লাগাবো।
এই আমাদের সিম্পল ম্যানিফেস্টো। যারা অরুণোদয় পাচ্ছেন তারা 1200 থেকে 3000 টাকা পাবেন। আর এখানে উরিয়ামঘাটে, গোলাঘাটের ডিস্ট্রিক্টের উরিয়ামঘাটে এই অঞ্চলের আমাদের মণিপুরি মুসলমান সম্প্রদায়ের 72 পরিবার খিলঞ্জিয়ার লোক যারা উচ্ছেদ হয়েছেন, ল্যান্ড ফরেস্টের ছিল এই জন্য উচ্ছেদ হয়েছেন, সে নিয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আপনাদেরও দেওয়া হবে, আপনাদের ব্যবস্থা হবে। এখানে হোক যেখানে হোক, সরকার প্রত্যেক ভারতীয় নাগরিকের যাদের মাটি নেই সরকার মাটির পাট্টা দেবে। আজকেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কোনো অসুবিধা নেই, সব যেখানে আমরা প্রয়োজন সেখানে আমরা মাটির পাট্টা দেবো আপনাদের, সেটা আমরা ব্যবস্থা করব। আমরা যে মাঠে আজকে মিটিং করছি আইনুদ্দিন মাঠ বলে, সেটার কাগজপত্র আমি সব ডকুমেন্টেশন রেডি করেছি। সেটাতে আমি একটা প্রপোজাল দিয়েছি 12 কোটি টাকা দেওয়ার জন্য। আগামীতে সেটা আসবে। আমার 12 কোটি টাকা স্যাংশন ছিল একটা মাঠের জন্য বিগত টার্মে, কিন্তু আমি দুর্ভাগ্যজনক আমার একটা ঘটনা যে আমার জায়গা দিতে পারিনি। আমি শুনাইতে যে জায়গাটা দিয়েছিলাম সেই জায়গা ডিলিমিটেশনে সেটা বরখলাতে চলে গেল, যার জন্য আমার এই আনইউটিলাইজ 12 করোড় যেটা আছে সেটা আমরা এই মাঠে ব্যবহার করবো। আমি আজকে কথা দিয়ে যাই আৰু বেগ হৈ যায়। এনেকুৱা বহুত ঘটনা তেওঁলোকৰ কুচক্ৰান্তৰ কাৰণে আমাৰ ৰাজ্যখনত সংঘটিত হৈছে। আজি সকলোৱে জানে যে চাহ জনগোষ্ঠীৰ লোক, টি ট্ৰাইবছ আৰু ধৰ্মীয় সংখ্যালঘু লোকসকলে কংগ্ৰেছক সহায় কৰি আহিছিল আৰু কংগ্ৰেছক সহায় কৰাৰ কাৰণে দীঘলীয়া দিন কংগ্ৰেছ দল ক্ষমতাত আছিল। কিন্তু কংগ্ৰেছে কি কৰিলে? কংগ্ৰেছে ধৰ্মীয় সংখ্যালঘুসকলক প্ৰতাৰণা কৰিলে, কংগ্ৰেছে চাহ জনগোষ্ঠীৰ লোকক প্ৰতাৰণা কৰিলে, আৰু সেইকাৰণে চাহ জনগোষ্ঠীৰ লোকসকল আঁতৰি গৈ মূল সুঁতি লৈ আহিলে। আজি NDAৰ লগত আছে, আজি উন্নয়ন হৈছে, শিক্ষা দীক্ষাৰ ক্ষেত্ৰতেই হওক, সকলো ক্ষেত্ৰতেই হওক উন্নয়ন হৈছে। আৰু মই ভাবো যে ধৰ্মীয় সংখ্যালঘু লোকসকলে এইখিনি কথা চিন্তা কৰা উচিত। নিজৰ সতি সন্ততিৰ কথা, নিজৰ ভৱিষ্যতৰ কথা চিন্তা কৰি আজি অসম গণ পৰিষদ দলত আহিছে বহুত। আজি কৰিমুদ্দিন বৰভূঞাৰ নেতৃত্বত আজি কিছুদিনৰ আগত কংগ্ৰেছ দলৰ বহু লোকে অসম গণ পৰিষদ দলত যোগদান কৰিছে। আজি যদি ক্ষমতাৰ অংশীদাৰ হৈ থাকে, ইয়াত যদি মিত্ৰ দলৰ যদি বিধায়ক থাকে, তেতিয়া ৰাজ্যখনৰ অন্য ঠাইত যদি উন্নয়ন হৈছে এই ঠাইতো উন্নয়ন হ'ব। অন্য ঠাইত যদি অৰুণোদয় হাজাৰ হাজাৰ পাব পাৰে, এই ঠাইত কিয় নাপাব? এই ঠাইতো পাব। মুখ্যমন্ত্ৰী মহিলা উদ্যমিতা পাব, CM ত্ৰিপুলে পাব, প্ৰধানমন্ত্ৰী কিষাণ সন্মান নিধি পাব, ৰাস্তা পদূলি হ'ব, স্কুল হ'ব, কলেজ হ'ব, বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠান গঢ় লৈ উঠিব। মই আশা কৰিছো এইখিনি কথা আপোনালোক সকলোৱে এই কথাখিনি চিন্তা কৰি আপোনালোকে সঠিক সিদ্ধান্ত লোৱা উচিত আৰু এই মেছেজটো সকলোৰে মাজলৈ এৰি দিয়া উচিত। কিমান দিন বঞ্চিত হৈ থাকিব? গতিকে মই আশা কৰিছো যে আপোনালোকে বিপুল ভোটত এবাৰ কৰিমুদ্দিন বৰভূঞাক ইয়াৰ পৰা অসম বিধানসভালৈ নিৰ্বাচিত কৰিব। ইয়াত হাতীক ভোট দিয়াৰ অভ্যাস, ইয়াত ৰাণা এই সমষ্টি ৰাইজে জিকাই পঠিয়াইছিল। শহীদুল আলম চৌধুৰীক এটা সময়ত বৰাকৰ পৰা জিকাই পঠিয়াইছিল, সিৰাজুল হক চৌধুৰীক জিকাই পঠিয়াইছিল, তিৱাৰীক ইয়াৰ পৰা জিকাই পঠিয়াইছিল। গতিকে অসম গণ পৰিষদ দলৰ কৃপা আছে আৰু ভোট দিয়াৰ এই অঞ্চলৰ ৰাইজৰ অভ্যাসো আছে। কৰিমুদ্দিন বৰভূঞাক আমি এজন খুব সক্ৰিয় গতিশীল বিধায়ক হিচাপে যোৱা দিনবিলাকত পাইছোঁ। আমিও বিচাৰোঁ যে অসম গণ পৰিষদত তেখেত আহিছে আৰু বিধায়ক হ'লে, শাসকীয় দলৰ বিধায়ক হ'লে, NDAৰ প্ৰাৰ্থী হিচাপে যিহেতু থিয় দিছে, নিশ্চিতভাৱে এই বৃহৎ অঞ্চলটোত উন্নয়নৰ গতি ত্বৰান্বিত হ'ব আৰু আপোনালোক আটাই উপকৃত হ'ব। মই দীঘলীয়াকৈ নকওঁ, 4টা বাজিবই হ'ল। আমি সকলোৱে একেলগে থিয় হৈ আমি সাজু হৈ কৰিমুদ্দিন বৰভূঞাক আমি এটা শুভেচ্ছা জনাওঁ। সকলোৱে এটা জোৰে সোনাই সাউথ কৰিমগঞ্জ আৰু আলগাপুৰ কাটলিচাত নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে সোনাইত ৰাইজৰ যি ব্যাপক সঁহাৰি NDAৰ প্ৰাৰ্থীগৰাকীৰ সপক্ষে দেখিলোঁ। আমি নিশ্চিত যে ইয়াৰ পৰা বিপুল ভোটত কৰিমুদ্দিন বৰভূঞাক সোনাইবাসীয়ে
জিকাব আৰু যোৱা দিনবিলাকত তেখেতে যথেষ্ট বিধায়ক হিচাপে বিৰোধী বিধায়ক হিচাপেও যথেষ্টখিনি ইয়াত কাম কাজ কৰিছে ৰাইজে উন্নয়ন বিচাৰে সমষ্টিটো আগবাঢ়ি যোৱা বিচাৰে আৰু এইবাৰ বৰাকবাসীয়ে আমি ভাবিছোঁ যে ভালকৈ উপলব্ধি কৰিছে কিয়নো NDA ৰ শাসনকালত যিমানখিনি ইয়াত কাম হৈছে বৰাকৰ ডেভেলপমেণ্ট হৈছে আৰু বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ মাজত যিটো সমন্বয় গঢ়ি উঠিছে স্বাভাৱিকতে বৰাকবাসীয়ে এইবাৰ NDA ৰ প্ৰাৰ্থীকেই কেওটা সমষ্টিত জিকাব বৰাকত কেইবাখনো আসন আমি ইয়াত লাভ কৰিছোঁ তাৰ উদাহৰণ আছে এইবাৰ আমি আটাইখিনি আমি আশা কৰিছোঁ আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ সবল নেতৃত্বত ৰাজ্যখন দ্ৰুত বিকাশৰ দিশে ধাৱমান হৈছে আৰু উন্নয়ন হ'ব আকৌ তেখেতক মুখ্যমন্ত্ৰী হিচাপে অসমৰ মানুহে বিচাৰে আৰু আমি ভাবোঁ যে বৰাকবাসীয়ে এইবাৰ প্ৰতিগৰাকী NDA প্ৰাৰ্থীক জিকাব আৰু চাজু ইয়াত 100% জিকিব মিত্ৰজোঁটে